ব্যাপারটা কালকে একটু রাত্রে 12:30টার দিকে সাউন্ডটা এটা আসছিল আর কি, বক্সটা বাজা নিয়েছিল আর কি। তারপরে আমরা রামনগর হাসপাতাল থেকে সারাইছে, কইছে যে দিদি 12:30টার সময় সাউন্ডটা বন্ধ করে দেন। আমি কইছে স্যার ঠিক আছে। তারপরে একটা মহিলা এনে ভিডিও করতেছে আর কি। তো আমি কইছি এনে একটা গণেশ পূজা চলতেছে, যত সাউন্ডের রাত 12টার পরে তো নিষেধ, তো ওইটা ভিডিও করলে কী আছে, আমরা তো সাউন্ড বুদ্ধি করে দিচ্ছি, আপনি ভিডিও করেন কি লিখ। তো তাই না আমার অনেক কিছু কথা কইছে যে আমি নাকি নেতাগিরি করি, বিভিন্ন কথাবার্তা কইছে। যাই হোক, ওই মহিলা কি এলাকারই? নামটা আমি সঠিক জানি না, তাই মুসলিম আর কি। তো আজকে এটা নিয়ে আমরা একটা মিটিং অনেক কথা, আমার এলাকার বুথ প্রেসিডেন্ট এনে বইছি সবাই মিলে একসাথে। তারপর আমরা মিটিংটা খালি স্টার্ট করুন। এমনি এনে অনেক পোলা বানাইছি, বিটারগঞ্জ থেকে, দাসপাড়ার থেকে, চান্দিনামোড় থেকে অনেক পোলা বানাইছে। আইসার মিটিংটা হইতে দিছে না, কইছে না কোনো মিটিং হইতে না। তারা দাওটাও বিভিন্ন, তারা চাকুটাকে অনেক কিছু লইছে, মানে তারা প্রায় 450 লোক আইছে। তারা মানে মাইনরিটির থেকে আইছে আর কি। আমি কইছি যত একটা পূজার মিটিং, পূজার বিষয় নিয়ে হয়েছে, এটা আপনার নিজেরা শেষ করুন। এলাকার মধ্যে আমরা তো হিন্দু মুসলমান মিলেই তো থাকি না। তো তারা ওই জিনিসটা টাইম দিছে না, তারা সবাই দাওয়াটা লই এসে সবাই তারা মারধর করছে। এসেরা আমারও ডাকা দিয়ে ফেলাইছে, আমার মারও ফেলাইছে, এতটুকু আর কি। এখন যে এই যে একটা পরিবেশ, মানে আতঙ্ক, মানে আজকে রাত্রে কি বড় ধরনের কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে এলাকার মধ্যে, একটা আতঙ্ক যে কিছু একটা হতে পারে। এটা কইতে গেলে এনে কোনো জাতিগতের ব্যাপার না, সবই এলাকার মানুষ হিন্দু মুসলমান মিলিয়ে আমরা সবসময় পূজা করি। তো কালকে দেখা গেলো তো সাউন্ডের ব্যাপার নিয়ে একটা মহিলা ভিডিও করছে, ওই ব্যাপারটা নিয়ে আজকে আমরা একটা মিটিংও বসি। মিটিংয়ের কথা নিয়ে এসে তারা যদি 400-500 লোক যদি এসে একটা হিন্দুর আক্রমণ কী কারণে তারা করছে, তারা কি প্ল্যান আসছিল, এটা আমি কইতে পারি না। কি মনে হয় সামান্য একটা বিষয়কে কেন্দ্র করে একটা মানে এইরকম পরিবেশ বা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সামান্য একটা বিষয়গুলি যদি এটা তারা কইতে পারবো তার ভিতরে কি প্ল্যান আসছিল। আমরা তো কোনো কিছু প্ল্যান নাই, আমরা তো এমন মনের মধ্যে কোনো প্ল্যান নাই। আমরা তো মনে করি সবাই মানুষ, আমরা একসাথে থাকুন। এই যে দীর্ঘ সময় আপনি পুলিশের সঙ্গে আলোচনা করলেন, মানে মূলত কি আলোচনা হয়েছে? এটাই কইছে আর কি যে বিষয়টা আমরা দেখতেছি, কি বিষয় নিয়ে তারা এটাই জিজ্ঞেস করছে আর কি। বর্তমানে এলাকার পরিস্থিতি কেমন? এখন তো ভালো দেখতেছি, প্রশাসন থাকার পরে তো ভালো দেখতেছি। প্রশাসনের তরফ থেকে কি কি ব্যবস্থা করা হয়েছে? এখন তারা তো ডিউটি তো চলতেছে, তারা অনেক পরে তো কেউ একটা কোনো কিছু একটা কোনো স্টেপ নিতে পারছে না। যারা ঘটনা করছে সবাই এখন ভাগন্তিতে আছে। আপনার নামটা জানবো? শিখা সরকার। এই জায়গাটার নাম কি? বাটি উপনগর, পশ্চিম মূল্যপাড়া। আমার একটা কল করেছিল। হ্যাঁ, হয়েছিল ঘটনাটা? কিচ্ছু হয়নি এখানে, আমরা এসে দেখেছি তো কিছুই হয়নি এখানে। জাস্ট একটু এরকম ভুল বুঝাবুঝির মতো একটা রিও মারা হয়েছিল। রিও মারাতে আপনারা জানেন হাত পা কিছু নেই, এটা আসলে প্র্যাকটিক্যালি এখানে কিছুই নেই। আমরা সবাই এসেছি এখানে, দেখলাম এখানেরই যারা স্থানীয়রা তারা নিজেদের মধ্যে তারাই মানে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে তারা সবাইকে ঘরে ঢুকিয়ে দিল। আমরা এখানে আসলাম, এখন দেখলাম কিছুই নেই এখানে, আননেসেসারি বলতে। তো এইটা কেউ যদি এরকম করে থাকে সেটা ঠিক নয়। আমরা যত কিছুই হয় না, আমরা যতটুকু জানলাম গণেশ পূজাকে কেন্দ্র করে কোনো একটা বিষয় নিয়ে এই ধরনের পরিবেশ, তো সেই বিষয়টা কীভাবে দেখছেন? সেই কোথায় থেকে স্টার্ট হয়েছে এটা তো আমাদের ঠিক এমনিতে কিছুই নেই। আমরা এখানে তবু দেখেছি, যেহেতু এখানে এরকম আমরা খবর পেয়েছি এরকম কিছু উত্তেজনার মতো হয়েছে, তো আমরা ইমিডিয়েটলি এখানে চলে এসেছি। এখানে আমরা এখানে থানার ওসি থেকে আরম্ভ করে এসডিপি, আমি এসপি এবং ডিআইজি স্যার এখানে এসে গেছে। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে এখন ফোর্স রেখেছি। এখন দেখেছি এখানে তো পিস এখানে, তবে আমরা এখানে রেখেছি কারণ যাতে কোনো গুজবে কোনো কিছু না হয়। আমরা এলাকার লোকের সাথে কোনো কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে, তাদের সঙ্গে তো বলো কিছুই হয়নি।
পিসফুলি এখানে আসছে, এখানে আমি তাদের সঙ্গে কথা বলেছি। এই এলাকার যারা বসবাস করে হিন্দু, বিশেষভাবে জনজাতি বা অন্য অন্য যারা আছে সংখ্যালঘু, তাদের মধ্যে একটা আতঙ্ক যে বড় ধরনের কিছু একটা হতে পারে। কিছু হবে না, এখন তারা এখানে, আমি শুনেছি এখানে যে দুর্গাপুজো হয়, এখানে একসাথে মিলে দুইটা কমিউনিটি এখানে একসাথে দুর্গাপূজা করে, এতে আর কি সুন্দর হতে পারে। তাহলে স্যার আজকে গণেশ পূজাকে কেন্দ্র করে এরকম ঘটনা কেন হলো স্যার? তারা এরকম আননেসেসারি এরকম করে থাকতে পারে, এটাকে এখন কে করছে আমরা এটা জানি না, বাট এখানে দেখে তো মানে সত্যি এখন এখন একসাথে সবাই আসে। সে বিষয়ে কোনো স্পেসিফিক কোনো মামলা কিছু এখনো নেই, এবং আমরা আশা করি এখানে সবাই পিস মেনটেন করবে। আপনারাও এখানে আপনারাও দায়িত্বে আছেন, এখন এটাতে যাতে প্রশাসনের তরফ থেকে মানে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে? আমরা এখানে পর্যাপ্ত পরিমাণে ফোর্স রেখেছি। এখন আমরা সবাইকে আমরা বুঝিয়েছি এরকম কোনো গুজবে কান দেবেন না, যদি কোনো কিছু সমস্যা থাকে ইমিডিয়েটলি আমাদেরকে যেন কন্ট্যাক্ট করে কী হয়েছে আমরা, ঠিক আছে, ধন্যবাদ।